আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আজকে দুইটা পুরস্কার আছে। দুইজন উত্তর দিবেন, দুইটা পুরস্কার নেবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন। আজকের প্রশ্ন হচ্ছে, বলবেন ফিতরা কোন কোন জিনিস দ্বারা আদায় করা যায়, ওই জিনিসগুলার প্রত্যেকটার নাম বলতে হবে। আজকে আলহামদুলিল্লাহ প্রশ্ন বাছাই করে নিচ্ছে মোস্তফা কাকা। আচ্ছা, হয় নাই, আর একজনকে হাত তুলছেন দেখি। অনেক বল। গম, জব, খেজুর, পনির, কিশমিশ। কয়া দিয়েছে, হবে না। আর একজনকে বলেন। গম, জব, খেজুর, কিশমিশ, পনির। পনির, মাশাআল্লাহ। এখন তো এই প্রশ্ন বাদ হয়ে যাবে। এই প্রশ্ন তো বলে দিয়েছে, এই জন্য বাদ। এই প্রশ্ন বলা হয়ে গেছে না, সবাই সবার থেকে এতটুকু করে নিছে, এই জন্য এই প্রশ্ন বাদ। আচ্ছা বলেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন। না, রাজেন ভাই জন্য আরো সহজ প্রশ্ন। জাকাতের আচ্ছা, রাজেন ভাইয়ের জন্য আর একটা প্রশ্ন করি, আপনারা কি রাজি? আচ্ছা, তাহলে একই প্রশ্ন, জাকাতের নিসাব কোন কোন জিনিস দ্বারা হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, স্বর্ণ। আলহামদুলিল্লাহ, প্রথম পুরস্কার তাহলে রাজেন ভাইয়ের কপালেই ছিল, পেয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আজকে আর একটা পুরস্কার আছে, যেহেতু রমজান মাস চলতেছে। আলহামদুলিল্লাহ, আমার প্রচেষ্টা ছিল পুরা রমজানেই দেব, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই। দ্বিতীয় আর একটা প্রশ্ন, আরবি যে মাসগুলা রয়েছে, কোনো বছর 28 দিনে হয় কি না? সবাই না করছেন, এই প্রশ্ন বাদ। আর একটা ভালো প্রশ্ন করি আজকের আলোচনার ভিতর থেকে। কোন মাসে যাকাত আদায় করলে 70 টাকা বেশি দান করা সওয়াব হয়? আগেই বলা যাবে না। আচ্ছা, কোরআনের আয়াত থেকে আজকে একটা প্রশ্ন শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক ভাই। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কালামে, আজকে সূরা হাদীদ থেকে বলছিলাম, তুমি আমার রাস্তায় ঋণ দাও, এই ঋণকে আমি বৃদ্ধি করে দেব গুণে, মানে গুণ। এটা এখন ঋণ আল্লাহ তাআলাকে দেওয়ার কথা বলছে। আল্লাহ কয় গুণ বৃদ্ধি করে দেবেন বলেন, কে পারেন? যদি না পারেন তাহলে বাদ হবে। আলহামদুলিল্লাহ, মুকাদ্দাস ভাই বলেন। 70 গুণ। আলহামদুলিল্লাহ। না, মুকার ভাই উত্তর 70 গুণ দেশে, কিন্তু এই আয়াতের অর্থ হচ্ছে 70 গুণ হবে না। আলহামদুলিল্লাহ কইছে মানে মোর কাছে হয়ে গেছে না, 2 গুণ। 2 গুণ। হ্যাঁ, না, উত্তর যেটাই দিক আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন। এটা আয়াতের অর্থ হচ্ছে দ্বিগুণ। আল্লাহ আমরা একটা জিনিস দেব, আল্লাহ ওইটা কি করবে? দ্বিগুণ দেবে। কথা কি বোঝাতে পারলাম? এই প্রশ্ন, এই পুরস্কারটা সামনের সপ্তাহে কি পাই দেখবো। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সহজ একটা প্রশ্ন করে, এই রমজান মুবারক সম্পর্কে। একজন মানুষ শরীর মনে করেন কোনো জায়গা থেকে কেটে এমন পরিমাণ রক্ত বের হয়েছে, আর হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে, শেষ, উনি আর হুঁশেই নাই। মনে করেন এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রক্ত ঝরে কি হয়ে গেছে, রোজা অবস্থায় একবারে বেহুশ হয়ে পড়ে গেছে, আর নাই। তাহলে এই ব্যক্তির রোজা হবে কিনা কেউ বলবেন না, হাত তুলবেন।
কার হাত নেব বলেন এবার? কাশেম কাকা। হ্যাঁ, রোজা হবে না। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। রোজা ভেঙে যাবে। অল্প রক্ত বের হলে কি হয় না? রোজা ভাঙবে না। যদি বেশি রক্ত বের হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ, আপনার পুরস্কার এখানে রইল, নিয়ে